এখন আমি তোমাদেরকে এই কাপ্তান গলাটি কাটিং ও সেলাই করে দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে আমি শোল্ডারের সাইড থেকে 4 ইঞ্চিতে একটি দাগ টেনে নিব। দেখো, শোল্ডারের সাইড থেকে আমি দাগটা টেনে নিচ্ছি। এখন আমি নিচ থেকে লম্বা 14 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। 14 ইঞ্চিতে দাগ দেওয়ার পর আমি নিচ থেকে 1.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিচ্ছি চড়া। তারপর আমি কোনাকুনিভাবে দাগটা টেনে নিব। তোমরাও এভাবে স্কেলের মাধ্যমে দাগটা টেনে নিলে হবে। তারপর আমি দাগ অনুযায়ী কাটিংটা করে নিব। দেখো, আমি দাগ অনুযায়ী কাটিংটা করে নিচ্ছি। কাটিং করা হয়ে গিয়েছে আমার, এরকম হবে গলাটা। তারপরে আমি একটা প্লেট রেডি করে নিব। আমার গলার লম্বা হচ্ছে 14 ইঞ্চি এবং 14 ইঞ্চি 2 ভাগ হলো 28 ইঞ্চি, আর পিছনের গলা হলো 6 ইঞ্চি, মোট হলো 36 ইঞ্চি লম্বা। আমার বেল্টটার লম্বা হবে 36 ইঞ্চি আর চড়া নিয়ে নিয়েছি আমি 1 ইঞ্চি। এখন আমি পিছনের গলাটা কাটিং করে নিচ্ছি। 1 ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি আর চড়া নিয়ে নিয়েছি আমি 3 ইঞ্চি। এখন আমি শোল্ডারটা সেলাই করে নিব। সামনের এবং পিছনের গলার শোল্ডারটা একসাথে রেখে আমি সেলাই করে নিচ্ছি। এভাবে আমি দুটো শোল্ডারই সেলাই করে নিচ্ছি। তারপর শোল্ডারগুলো সেলাই হয়ে গেলে আমি গলার নিচের দিক থেকে প্লেটটা লাগিয়ে নিব। যে 36 ইঞ্চি লম্বা প্লেটটা করে নিয়েছি, সেই প্লেটটা গলার নিচ দিক থেকে সেলাই করে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে যে 1/2 ইঞ্চিতে সেলাই করে নিব। 1/2 ইঞ্চি যে বাড়তি কাপড়টা রেখেছি, সে বাড়তি কাপড়টার উপরে সুন্দর করে সেলাই করে নিব। এভাবে সুন্দর করে ধরে সেলাই করা লাগবে। এক সমান করে সেলাইটা করতে হবে, কম বেশি করা যাবে না, তাহলে বেল্টটা মানে প্লেটটা সুন্দর আসবে না, ফিনিশিংটা গলার। এভাবে আমি সেলাই করে এখন পিছনের সাইড থেকে সেলাই করে নিব। পিছনের গলা উপরেও বেল্টটা সেলাই আসবে। দেখো, আমি পিছনের গলা সেলাইটা করে নিচ্ছি। যে এখন আমার এই যে শোল্ডারের সাইডটা বের হয়ে এই যে পিছনের গলাতে চলে গিয়েছে। এভাবে আমি সুন্দর করে একদম নিচ অবধি সেলাই করে নিব। এই যে নিচ অবধি সেলাই করে নিয়েছি। এখন আমি সাকান কেটে নিব কর্নারে, নিচের কর্নারে। এভাবে সুন্দর করে আমি 2 সাইডে